থেকে এই জিহ্বা দ্বারা যে কত কথা বলি, কোটি কোটি 30 বছর 40 বছর 50 বছর 60 বছর এই মেশিন দিয়া কথা বলতেই থাকে। এই জিহ্বা নামক মেশিন দিয়া, এই জিহ্বা নামক মেশিনের অকটেন তেল দেয় কে? খবর আছে নি? এই যে একটা মেশিন দিল, চোখ ব্যথা করে, হাত ব্যথা করে, কাজ করতে করতে হাত ব্যথা করে, কান ব্যথা করে, পা ব্যথা করে, কিন্তু জিহ্বা নামক মেশিন কোনোদিন কি হয় না? ব্যথা করে না। এত কথা বলি, এত কথা, কোটি কোটি কথা, এরপরেও জিহ্বা কোনোদিন ব্যথা হয় না। হয়? হয় না। কুদরত কার? কাদের কুদরত, রতুদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, वो हर हाले तू ही मेरा निगहदार। আল্লাহ রে পাইতে হইলে কি আমেরিকা যাওয়া লাগবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, ওরে মানুষ, কোথায় তালাশ করো আমারে? আমি আল্লাহ তোর মধ্যে আছি, একটু তালাশ করে দেখ। আমি আল্লাহর কুদরত, ওর মধ্যে আমি আল্লাহর কুদরত পাবি। আমি আল্লাহকে কোথায় খোঁজো? তোর কণ্ঠের মধ্যে দেখবি আমার আল্লাহর কুদরত, তোর হাতের মধ্যে দেখ আমি আল্লাহর কুদরত। এই দুনিয়ার মধ্যে কত মানুষের দুইটা হাত নাই, কত মানুষের একটা হাত নাই, কত মানুষের দুইটা পা নাই, কত মানুষের একটা পা নাই, এমন মানুষ আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, কই খুঁজো আমার মালিককে? তুমি কই খুঁজো? আমার আল্লাহ তো তোমার সঙ্গেই আছে। আল্লাহ কয়, ও বান্দা, আমাকে তুমি কই খুঁজো, কই তালাশ করতেছো? আমি আল্লাহ তোর সাথেই আছি, একটু যদি তাকাইয়া দেখো। আমি আল্লাহ তোর এই সুন্দর চেহারাটা দান করলাম, এত সুন্দর চেহারা দান করলাম। বান্দা একটু তাকাইয়া দেখ, ওই চেহারার মধ্যে আমি আল্লাহর কুদরত, এত সুন্দর চেহারা দান করলাম। বাহিরে তুই ঘোরাফেরা করো, শরীরের বডিটা তোর ঢাকা থাকে, তোর কাপড় চোপড় দিয়ে এই শরীরের বডিটা ঢাকা থাকে, আবৃত করা থাকে, অথচ তাকাইয়া দেখ তোর চেহারার মধ্যে কোনো ঢাকনা থাকে না। সারাটা দিন গুরস গুরস বালু হয়, এই চেহারার মধ্যে বালি লাগে, বালি তুলা বালু বাতাস লাগে। এরে বান্দা একটু তাকায়া দে, সারা শরীরটা বডির মধ্যে কাপড় পেঁচায়া রাখলে ধুলা বালু ঢুকার কোনো সুযোগ নাই, অথচ চেহারাটা খোলা। চেহারার মধ্যে তাকায়া দে, গোসলখানায় যখন যাবি, কাপড়টা যখন খুলবি, তুই একটু সামান্য পানি লয়া চেহারার মধ্যে দিবি, বিন্দু থেকে বিন্দু ময়লা থাকবে না। আর একটু তাকাইয়া দেয়, এই বডিটা যে ঢাকনা থাকলো, শরীরটা যে ঢাকনা থাকলো, একটু বালুও ঢুকতে পারে নাই তোর পোশাকের কারণে। গোসলখানায় যায় দেখবি, এই শরীরটার মধ্যে সাবান না দিলে শরীর পরিষ্কার হয় না। কথা ঠিক নেই? আল্লাহ কয়, আমি তোরে এত সুন্দর চেহারা দান করলাম, আমার আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। ওরে মানুষ কই খোঁজো? এই জন্যই তো আল্লাহ বারবার বলেন কোরআনে, আফালা তুবসিরুন আফালা তাআকিলুন আফালা তাতাফাক্কারুন। আল্লাহ কয়, রে মানুষ একটু দেখো না কেন? তোমার চক্ষু দিয়ে একটু আল্লাহর কুদরত কেন দেখো না? ও মানুষ, একটু বিবেক দিয়ে কেন তুমি বিবেচনা করো না? ওরে মানুষ, তুমি কেন শোনো না? কিসের বাহাদুরি করো রে মুমিন?
কয় টাকার মালিক হইছো, কয় টাকার সম্পদের হইছো, কয়টা চেয়ারের মালিক হইছো। অথচ এই জমিনের ইতিহাস পরে দেখবেন সারা দুনিয়ার মধ্যে যত বাহাদুর এখনো জবাই করা আছে, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতের মতো কেউ আসেনি। কথা বলেন। সারা দুনিয়ার বাহাদুরকে, টাকাওয়ালাদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ইতিহাস যদি জানা থাকে বলেন ফেরাউনের সমান হবে নাকি? ফেরাউনের বাহাদুরের সমান হবে নি? কে সেই ফেরাউন, কে সেই নমরুদ? কত বড় বেঈমান নমরুদ! আল্লাহকেই দুনিয়া থেকে বিদায় করে দিবে এই ষড়যন্ত্র করছে, আল্লাহকেই মেরে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। কে সেই নমরুদ? তীর লইয়া রেডি হয়ে গেল, বলে আল্লাহকেই শেষ করে দিবে। আমার আল্লাহ তাআলা তো এমন বাহাদুর। ও দুনিয়ার মানুষ, তুমি কয় টাকার মালিক হইছো, কয় টাকার বাহাদুরি দেখাও। তুমি কত বড় সম্পদের মালিক হয়েছো। সেই নমরুদের ইতিহাস যদি জানা থাকে একটু জবাব দেন। আল্লাহ তাআলা সেই নমরুদকে ধ্বংস করার জন্য কোন ফেরেশতা লাগছে কিনা? আমার আল্লাহ সেই নমরুদকে শেষ করার জন্য, কত বড় পাওয়ারফুল নমরুদ, আল্লাহ তাআলা একটা অসুস্থ মোচা দিয়া সাইজ করে দিয়েছে। এত বড় ফেরাউন, যেই ফেরাউন নিজে খোদা দাবি করছে, শুধু খোদা না বলে আনা রব্বুকুমুল আলা, আমি সব খোদার বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে চুবাইয়া মারল। আল্লাহ কয়, রে মানুষ, তুমি কি দেখো না সেই ফেরাউনের লাশটা এখনো পর্যন্ত মিশরের মধ্যে আছে? আমি আল্লাহ দেখাইয়া দিলাম। ও দুনিয়ার যত বড় বড় বাহাদুর আছো, তোমরা তাকাইয়া দেখো কত বড় বাহাদুর হইছো। আমি আল্লাহর সাথে গাদ্দারি করবা, একটু তাকাইয়া দেখো মিশরের জমিনে ফেরাউনের লাশটা এখনো রাখছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে তোমরা ক্ষমতার বাহাদুরি না দেখাইয়া, যেমন ফেরাউনরে কেমনে আমি রাখছি, সেই ফেরাউন, এই ফেরাউনের লাশটা এখনো পর্যন্ত মাটিও গ্রহণ করে না, এত ঘৃণিত বানাইছে। এই ফেরাউনের লাশটা আজও পর্যন্ত মাছি পোকামাকড় খায় না। কেমন নিকৃষ্ট! জমিনের মধ্যে তাকায়া দেখবারে মুসলমান, মুসলমান কেন? বেঈমানের ঘরেও ফেরাউন নামের কোন সন্তান নাই, আসেনি? বেঈমানের ঘরেও ফেরাউন, নমরুদ, হামান, কারুন নামের কোন সন্তান নাই। কারণ ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত এত বড় বেঈমান, আল্লাহ দুনিয়ার মধ্যে এত ঘৃণিত বানাইছে, ওই ফেরাউনের লাইনের ধর্মের মানুষেরাও ঘৃণা করে, এর নামটা পর্যন্ত সন্তানের রাখে না। অথচ তাকাইয়া দেখো আমাদের মুসলমানের নামের কোনো অভাব নাই। বেঈমানেরা কোনোদিন মুসলমানের নাম রাখে না। কোন বেঈমানের ঘর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ করে কি আব্দুর রহমান নাম পাইবেন? কথা বলেন না। কোন বেঈমানেরা মুসলমানের সন্তানের নাম রাখে না।